হায় আফসোস যুবক, আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারলাম না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, বড় আদর করে, দয়া করে, মায়া করে, যত্ন সহকারে যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, আমরা সেই আল্লাহ তাআলাকে চিনতে পারলাম না। আজ দুনিয়াতে এসে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি এবং কি আল্লাহ তাআলার নাফরমানি করছি। শুধুই কি নাফরমানি করছি এবং কি আল্লাহ তাআলার বিরুদ্ধে, গায়রুল্লাহর পক্ষে আমরা আজ স্লোগানও দিচ্ছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর করে বানিয়েছে, যত্ন করে বানিয়েছে। আল্লাহ অনুরোধ, বান্দা তুমি আমার সাথে নাফরমানি করছো, তুমি জানো তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি? আমি আসমান বানিয়েছি, কুল বলছি ফায়াকুন হয়ে গেছে। আমি জমিন বানিয়েছি, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আমি গাছপালা বানিয়েছি, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আমি নদী নালা বানিয়েছি, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আমি আসমান বানিয়েছি, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আমি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছি, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা, আমি তোমাকে কুন বলি নাই, ফায়াকুন হয়ে যায় নাই, বরঞ্চ আমি তোমাকে আমার নিজ কুদরতে হাত দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। উপস্থিতি, আল্লাহ তাআলা তো খালিক, আল্লাহ তাআলা তো মালিক, আল্লাহ তাআলা তো জব্বার, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো রহমান। এই রহমানকে আমরা চিনতে পারলাম না, যে রহিমকে আমরা চিনতে পারলাম না, যেকে আমাদেরকে দয়া করে, মায়া করে দুনিয়াতে পাঠিয়েছি তার গোলামি করার জন্য। আর আমরা কি করছি? আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত আছি। বান্দা, তুমি যেখানে গুনাহ করো না কেন, যেখানে গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা তোমাকে সেখানেই দেখছে। কোনো জায়গায় তুমি নিরাপদ নও। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার জন্য। আর পৃথিবীতে তুমি যা কিছু দেখছো, সমস্ত কিছু বানিয়েছি আমি আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি আমার হয়ে যাও। এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি সবকিছু বান্দা তোমার। আমরা যদি আল্লাহ তাআলার হয়ে যাই, তাহলে দুনিয়ার গাছ গাছালি আমাদের হয়ে যাবে। আমরা যদি আল্লাহ তাআলা আসতে পারি, তাহলে আসমান জমিন সেগুলো হবে। যদি আমরা আল্লাহ তাআলার হতে পারি, আসমান জমিন নদী নালা সবকিছু আমাদের হয়ে যাবে। যদি আমরা তাআলার হতে পারি, নদী নালা আসমান জমিন সব কিছু, যা কিছু দেখা যাচ্ছে পৃথিবীতে, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার হতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার হতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি আমার, তো আমি তোমার। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি আমার হতে পারো, আমি বান্দা তোমার হয়ে যাব। আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায়, তাহলে কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে না? একদম নিশ্চিন্তে আমরা দুনিয়াতে থাকতে পারবো, কারণ রব আল্লাহ আমাদের হয়ে গেছে। ঠিক কিনা? উপস্থিতি, আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায়, তাহলে রিজিকের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায়, তাহলে জীবনের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায়, রাস্তা ঘাটে যেখানে খুশি সেখানে আমরা নিশ্চিন্তে চলতে পারবো, কারণ আমাদের সাথে কে আছে? আরো চিৎকার যে আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আছে। তো আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকে, তাহলে কাফের মুশরিক বেঈমানদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকে, তাহলে মুনাফিকদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকে, তাহলে ইহুদিদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকে, তাহলে কোনো রাজনৈতিকবিদ, কোনো সম্পদশালী কোনো লোককে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের সাথে কে আছে? আল্লাহ। আসসালামু আলাইকুম।